আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারের নাম হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটার বাংলায় আমরা বলতে পারি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের আদর্শ রূপটার সাথে একটু পরিচিত হয়ে আসবো। কোয়াড্রেটিক ইকুয়েশনের আদর্শ রূপ হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে হচ্ছে আমাদের অজ্ঞাত রাশি হচ্ছে x, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। ঠিক আছে, আর এখানে যেটা সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদ, সেটাকে আমরা বলে থাকি মুখ্য পদ। ঠিক আছে, এবং তাহলে আমার এখানে মুখ্য পদ হচ্ছে এক্স স্কোয়ার, এবং মুখ্য পদের সহগ হচ্ছে এ। তারপরে সি হচ্ছে এখানে ধ্রুবক, আর বি হচ্ছে এক্স এর সহগ। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারের কোন সমীকরণ দেখলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো, অথবা কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারবো। তো এই ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে রুলস আছে, যেমন এখানে এ এবং বি এর যোগফল, অর্থাৎ এ প্লাস বি সমান হবে মাইনাস বি ডিভাইডেড বাই এ। অর্থাৎ এখানে এ বি বলতে আমরা বুঝতে চাচ্ছি হচ্ছে মূলের যোগফল আর কি। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারের সমীকরণের মূল দুটির যোগফল আমরা বের করতে পারবো মাইনাস বি বাই এ এই ফর্মুলা দিয়ে। এবং যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, সেজন্য এটার মূলও হবে 2টা। ঠিক আছে, তাহলে এবং মূল দুটির গুণফল হবে সি ডিভাইডেড বাই এ। তাহলে আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূল দ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। আর যদি মূল দ্বয়ের যোগফল বের করতে বলা হয় তাহলে মাইনাস বি বাই এ। এখন বি কোনটা এ কোনটা এটা তো আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ইকুয়েশন থেকে বুঝতে পারবো। অর্থাৎ এখানে মাইনাস বি বলতে হচ্ছে এটা এক্স এর সহগ, আর এ হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ। তারপরে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের মূল বের করার একটা ফর্মুলা আছে, সেটা হলো মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা হলো আমাদের দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের ফর্মুলা। তাহলে সেটা হলো কি মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এরপরে আমরা আর কিছু অনুসিদ্ধান্ত জানি, সেগুলো আমরা এখানে এমনি লিখলাম। যেমন ধরো এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত জানি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এ প্লাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। হ্যাঁ, তারপরে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই আকারের যদি দুইটা রাশির গুণফল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তারপরে এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি যদি হয় তাহলে এখান থেকে লেখা যাবে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। তাহলে সেই ক্ষেত্রে এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি হওয়া মানে হচ্ছে এটা ক্রমিক সমানুপাত। হ্যাঁ, আর এ বি সি কে তখন ক্রমিক সমানুপাতই বলা হবে। তাহলে এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে সেই ক্ষেত্রে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি হবে। এখানে আমাদের আর প্রয়োজনীয় সূত্রগুলো আমরা যখন প্রয়োজন হবে তখন আলোচনা করব। তাহলে প্রবলেমের সাথে রিলেটেড যে সূত্রের প্রয়োজন হবে সেটা আমরা আলোচনায় রাখবো আর কি। যেমন এখানে আর একটা বিষয় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র তোমরা কেউ কেউ জানো, হয়তো কেউ কেউ জানো না। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। আবার এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাছাড়াও আরেকটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এরপরে আমাদের এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এবং এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তারপরে আরেকটা বিষয় আমাদের জানতে হয়, সেটা এ প্লাস বি হোল কিউবের সূত্র তোমরা জানো, এছাড়া এ মাইনাস বি হোল কিউবের সূত্র জানো। তারপরে আমাদের আরেকটা বিষয় জানতে হয়, সেটা হলো ডিভাইডেন্ডু এন্ড কম্পোনেন্ডু যেটা বলি আমরা, অর্থাৎ যোজন বিয়োজনের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আমি শর্টকাটে বলে দিচ্ছি। যোজন বিয়োজনটা হচ্ছে, মনে করো দুইটা ভগ্নাংশ সমান চিহ্নের দুই পাশে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যোজন বিয়োজন করব কিভাবে? তো সেটা হচ্ছে অর্থাৎ ফ্র্যাকশনাল ইকুয়েশন হলে আর কি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যোজন বিয়োজন বলতে বুঝবো হচ্ছে উপরে বসবে লব প্লাস হর আর নিচে বসবে লব মাইনাস হর। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা গুলো একটু ভালোভাবে বুঝলে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করা ইজি হয়ে যায়। আমরা এই চ্যাপ্টারের প্রবলেম শুরু করতে যাচ্ছি, প্রবলেম নাম্বার 1 দিয়ে শুরু করছি। এখানে প্রশ্নটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে নিম্নলিখিত রাশিগুলোর মান নির্ণয় করো। এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ এই রাশিগুলোর মান বের করতে হবে। আমরা তাহলে দেখতে পাচ্ছি এখানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা হলো দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, এবং এটার দুইটা মূল আমরা আলফা এবং বিটা ধরতে হবে, এটা প্রশ্নেই দেওয়া আছে। তাহলে আমাদেরকে নিম্নলিখিত রাশিগুলোর মান বের করতে হবে। যেমন প্রথম রাশিটা হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তো আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে মিল আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমাদের জানা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান যদি আমরা লিখতে চাই তাহলে লিখতে পারবো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের আলফা প্লাস বিটার মান লাগবে, সেম ভাবে আলফা বিটার মানও লাগবে। তো আমরা সেটা বের করার সূত্র জানি, আলফা প্লাস বিটা, অর্থাৎ যেহেতু এখানে আলফা এবং বিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ইকুয়েশনের দুটি মূল, সেজন্য আমরা আলফা প্লাস বিটা ইকুয়াল টু লিখতে পারবো মাইনাস বি ডিভাইডেড বাই এ, এবং আলফা বিটা সমান লিখতে পারবো সি ডিভাইডেড বাই এ। এটা আমরা ফর্মুলাতেই পাইছি এটা। ঠিক আছে? অর্থাৎ দ্বিঘাত সমীকরণের দুইটি মূলের যোগফল যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে আমরা লিখবো কি মাইনাস বি ডিভাইডেড বাই এ, অর্থাৎ সেটা হচ্ছে এক্স এর সহগ মাইনাস থাকবে, এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এবং আলফা বিটা সমান হবে ধ্রুবক ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে সেই হিসেবে আমরা আলফা প্লাস বিটা ইকুয়াল টু লিখতে পারি মাইনাস বি ডিভাইডেড বাই এ, এবং আলফা বিটা সমান লিখতে পারি হচ্ছে সি ডিভাইডেড বাই এ। এখন আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার লিখে এটার অনুসিদ্ধান্তটা লিখতেছি। এটার অনুসিদ্ধান্ত যেটা আমাদের প্ল্যানিং ছিল আর কি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখন আলফা প্লাস বিটার জায়গায় আমরা মাইনাস বি ডিভাইডেড বাই এ লিখছি, অর্থাৎ মাইনাস বি ডিভাইডেড বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান হচ্ছে সি বাই এ, তাহলে সেটা বসাই দিলাম। এখন আমরা পাচ্ছি হচ্ছে, আমরা জানি স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যায়, সেজন্য আমরা লিখতে পারি বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c ডিভাইডেড বাই এ। এখন আমরা হরের লসাগু নিব, এক্ষেত্রে হর হচ্ছে আমাদের এ স্কোয়ার এবং এ, তাহলে এ স্কোয়ার এবং এর লসাগু হবে হচ্ছে এ স্কোয়ার। তারপরে আমরা হর দিয়ে লসাগুকে ভাগ করব, লব দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই এ স্কোয়ার।
তাহলে একই রকম করে আমরা বি নাম্বারের সলিউশন নিজেরা করতে পারবো। এখন সি নাম্বারটাতে আমরা যাচ্ছি। তাহলে সেখানে হচ্ছে 1/α³ প্লাস 1/β³। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে a³ লসাগু নিচ্ছি হরের, অর্থাৎ α³ β³ লসাগু হবে। তাহলে আমরা পাবো হচ্ছে β³ প্লাস α³। ঠিক আছে, তো β³ প্লাস α³ কে আমরা α³ প্লাস β³ লিখতে পারি এবং হরে থাকবে আলফা বিটা হোল কিউব। ঠিক আছে, এখন a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত আমাদের জানা আছে, এটা আমরা প্রয়োগ করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা α³ প্লাস β³ সমান লিখতে পারি কি আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, আর নিচে আলফা বিটা হোল কিউব, এটা আগে থেকে আছে, এটা লিখলাম দেখে দেখে। তো এখন আমরা আলফা প্লাস বিটা সমান জানি হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ, সেটা লিখলাম, তারপরে হোল কিউব দিলাম, মাইনাস 3 ইন্টু সি বাই এ ইন্টু মাইনাস বি বাই এ ডিভাইডেড বাই সি বাই এ হোল কিউব। অর্থাৎ আমি আলফা প্লাস বিটা সমান যেটা জানি সেটা লিখলাম এবং আলফা বিটা সমান যেটা জানি সেটাও লিখলাম। তাহলে যেহেতু এখানে পাওয়ার বিজোড়, সেজন্য মাইনাস বি বাই এ হোল কিউব যেটা আছে সেই ক্ষেত্রে আমাদের মাইনাস থাকবে, তারপরে বি কিউব বাই এ কিউব হবে, প্লাস এখানে প্লাসে মাইনাসে দুইটা মাইনাসের গুণফল, অর্থাৎ 3 এর আগেও মাইনাস আছে, মাইনাস বি বাই এ আছে, এগুলো যেহেতু গুণ আকার আছে এই জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 3bc ডিভাইডেড বাই এ স্কোয়ার হবে, আর নিচে থাকবে সি কিউব বাই এ কিউব। তারপরে আমরা উপরে এ কিউব এবং এ স্কোয়ারের লসাগু নিতে পারি। এ কিউব এবং এ স্কোয়ারের লসাগু হচ্ছে এ কিউব, যদি একই হয় আর কি, মানে দুইটা ভিন্ন পাওয়ার কিন্তু বেজ একই, তাহলে সেই রকম ক্ষেত্রে লসাগু হলো হাইয়েস্ট পাওয়ার ওয়ালা যেটা থাকবে সেটা। ঠিক আছে, সেই হিসেবে এ কিউব লসাগু হবে। তারপরে আমরা হর দিয়ে লসাগুকে ভাগ করব, লব দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস বি কিউব প্লাস 3abc, আর নিচে থাকবে সি কিউব বাই এ কিউব। এখন আমরা দেখে দেখে উপরেরটা লিখলাম, অর্থাৎ মাইনাস বি কিউব প্লাস 3abc বাই এ কিউব লিখলাম, বা তারপরে গুণ চিহ্ন দিলে এই যে হরে যেটা ভগ্নাংশ আছে সেটা উল্টে যাবে, তাহলে হবে সি স্কোয়ার বাই এ স্কোয়ার ছিল, এটা হয়ে যাবে এ স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারছি হচ্ছে এই ক্ষেত্রে আমাদের যদি এ কিউব কি যাবে উপরে নিচে কাটাকাটি যাবে, তাহলে আর থাকবে 3abc মাইনাস বি কিউব ডিভাইডেড বাই সি কিউব। তাহলে এটা হলো আমাদের এই প্রশ্নের সমাধান আর কি। একটু আমরা জাস্ট কি করছি, আলফা দুইটা মূলের যোগফলের সূত্র এবং দুইটা মূলের গুণফলের সূত্র ব্যবহার করে এই প্রবলেম গুলো সলভ করছি। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 3x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। এখানে এটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, এটা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারের একটি কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। তো আমরা এখানে একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, আমরা দ্বিঘাত সমীকরণ যেটা, অর্থাৎ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল নির্ণয় করার ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে, স্কোয়ার রুটের মধ্যে যে মানটা আছে সেটা হচ্ছে বি স্কোয়ার, যে রাশিটা আছে আর কি, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এটাকে সমীকরণের নিশ্চায়ক বলা হয়, অর্থাৎ মূলের নিশ্চায়ক হলো বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, তো বি স্কোয়ার মাইনাস 4ac এর কেন এটাকে নিশ্চায়ক বলা হয়, কারণ হচ্ছে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এর মানের উপর নির্ভর করে এই সমীকরণের, অর্থাৎ একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের মূলগুলো কিরকম হবে সেই বিষয়ে আমরা ধারণা পেতে পারি আর কি। অর্থাৎ মূলের প্রকৃতি নির্ণয় করার সাথে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানের একটা সম্পর্ক রয়ে গেছে, সেই জন্য বি স্কোয়ার মাইনাস 4ac কে
নিশ্চায়ক বলা হয়। ঠিক আছে, এখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান 4 রকম হতে পারে। সেগুলো কিরকম হতে পারে আমি তোমাদেরকে বলছি। বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান 0 এর চেয়ে বড় হতে পারে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হলে সেই ক্ষেত্রে আমাদের মূলের গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ নয়। আবার বলছি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ নয়। তাহলে সেক্ষেত্রে আমরা মূলের প্রকৃতি সম্বন্ধে যে ধারণা অর্জন করব সেটা হচ্ছে মূলদ্বয় বাস্তব অসমান। ঠিক আছে, কি বলছি? মূলদ্বয় বাস্তব অসমান আর হচ্ছে অমূলদ। মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সেগুলো আমরা বাস্তব সংখ্যার চ্যাপ্টারে আলোচনা করছি। নাম্বার সিস্টেম যেটা ছিল চ্যাপ্টার, সেটাতে আমরা এগুলো নিয়ে কথা বলছি, সেজন্য আর বলছি না। তাহলে হচ্ছে কি কি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ নয়। তাহলে সেক্ষেত্রে মূলদ্বয় হবে কি? বাস্তব, অসমান এবং অমূলদ। তো আরেক রকম মান হতে পারে, 2 নম্বর ক্যাটাগরির মান হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ। মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান যদি 0 চেয়ে কি হয়? বড় হয় এবং পূর্ণবর্গ সংখ্যা হয়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হবে মূলদ্বয় বাস্তব, অসমান এবং মূলদ। তাহলে পূর্ণবর্গ হলে মূলদ হবে আর পূর্ণবর্গ না হলে অমূলদ হবে। এবার আসো 3 নাম্বার ক্যাটাগরি হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0। তাহলে ইকুয়াল টু 0 হওয়া মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান 0 হওয়ার হলে আমরা যে সিদ্ধান্তে আসব সেটা হচ্ছে মূলদ্বয় বাস্তব এবং পরস্পর সমান। তারপরে 4 নাম্বার যে কথাটা বলছিলাম, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ লেস দেন 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান যদি 0 চেয়ে ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হচ্ছে মূলদ্বয় অবাস্তব, অর্থাৎ জটিল সংখ্যা। মূলদ্বয় অবাস্তব অথবা কি জটিল সংখ্যা। তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর এরকম বিভিন্ন মান সম্বন্ধে জেনে আমরা তাহলে মূলের প্রকৃতি সম্বন্ধে ধারণা অর্জন করব। তো আমরা এই ক্ষেত্রেও যে কাজটা করব সেটা হচ্ছে ডিসক্রিমিন্যান্ট, যেটা বলা হচ্ছে ডিসক্রিমিন্যান্ট অফ দ্য ইকুয়েশন, মানে হচ্ছে মূলের নিশ্চায়ক। ঠিক আছে, তার নিশ্চয়ক আমরা বের করব কিভাবে? বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই ফর্মুলাটা ব্যবহার করে। তো এখানে বি এর জায়গায় আছে হচ্ছে 2, এ এর জায়গায় আছে হচ্ছে 3 এবং সি এর স্থলে আছে হচ্ছে 1। তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর ফর্মুলার সময় ফর্মুলাটাই আমরা তাহলে বি এর মান, এ এর মান, সি এর মান এগুলো বসাবো। তাহলে আমরা পাবো 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 1। তাহলে আমরা 2 কে স্কোয়ার করলে পাচ্ছি 4 এবং এই যে 4ac যে ফর্মুলা সেটাতে অর্থাৎ 4 ইন্টু 3 ইন্টু 1 গুণ করলে 12, তো বিয়োগফল আসছে -8। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিশ্চয়কের মান আসছে হচ্ছে -8, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ লেস দেন 0। 4 নাম্বার যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর যে 4 রকম মান হতে পারে তার মধ্যে 4 নাম্বারটার সাথে মিলে গেছে। তাহলে আমরা বলবো কি এই সমীকরণের মূলগুলো কি নয়, ইকুয়াল নয়। ঠিক আছে, এবং এগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার। মূলগুলো হবে কি ধরনের নাম্বার? কমপ্লেক্স নাম্বার, এগুলো বাস্তব মান না। এখন যে প্রবলেমটা আলোচনা করতে যাচ্ছি সেটার প্রশ্ন আমি একটু পরে শোনাচ্ছি তোমাদেরকে। সেটা হলো, যদি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m:n হয়, তাহলে দেখাও যে স্কোয়ার রুট অফ m/n প্লাস স্কোয়ার রুট অফ n/m প্লাস স্কোয়ার রুট অফ q/p ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের বলে দেওয়া আছে দুইটা রুটের অনুপাত হচ্ছে m:n, সেজন্য আমরা রুট দুইটাকে অর্থাৎ
সমীকরণের মূল দুইটাকে আর কি আমরা লিখতে পারি এম আর এবং এন আর, এটা রেসপেক্টিভলি এটা বলছে আর কি, লেট দ্য টু রুটস আর এম আর অ্যান্ড এন আর রেসপেক্টিভলি। এটার মানে হচ্ছে যদি অনুপাত আকারে থাকে আর কি, অনুপাতকে যদি আমরা অনুপাতের রাশি দুটিকে যদি আমি সেপারেট করে লিখতে চাই, তাহলে রাশি দুইটাকেই একটি ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে? তো সেজন্য আমি এম ইস টু এন যেটা ছিল এটাকে এম মানে এম কেও আর দিয়ে গুণ করলাম, এন কেও আর দিয়ে গুণ করলাম, এবং গুণ করলে আমরা সেপারেটলি এগুলোকে বিবেচনা করতে পারি। তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের সমীকরণের মূল দুটি হচ্ছে এম আর আর একটা হচ্ছে এন আর। তাহলে আমরা সমীকরণের মূল দুইটার যোগফল বের করার সূত্র জানি, অর্থাৎ এম আর প্লাস এন আর ইকুয়াল টু হবে মাইনাস কিউ ডিভাইডেড বাই পি। এখান থেকে আমরা আর কমন নিয়ে ফেললাম, তাহলে এম প্লাস এন সমান আমরা লিখতে পারবো মাইনাস কিউ ডিভাইডেড বাই পি আর। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম। সিমিলারলি আমরা দুটি মূলের গুণফল, প্রোডাক্ট অফ দ্য রুটস, সেটা হচ্ছে এম আর ইন্টু এন আর ইকুয়াল টু হবে হচ্ছে সি বাই এ। সি বাই এ বলতে হচ্ছে আমার এখানে কিউ বাই পি হবে। তাহলে এম আর এর সাথে এন আর গুণ করলে হবে এম এন ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো কিউ বাই পি। তাহলে আমরা এম এন সমান লিখতে পারবো কিউ ডিভাইডেড বাই পি আর স্কোয়ার, হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখান থেকে এম প্লাস এন এর এনটাও বের করে রাখলাম এবং এম এনটাও বের করে রাখলাম, এবং দুইটাকে আমরা দুইটা সমীকরণ হিসেবে দিলাম আর কি। এখন লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা দেখে দেখে লিখলাম, লিখে আমরা স্কোয়ার রুট অফ এম ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এন প্লাস স্কোয়ার রুট অফ এন ডিভাইডেড বাই যার যার স্কোয়ার রুটটা তাকে তাকে সেপারেট করে দিলাম। স্কোয়ার রুট অফ পি কিউ ডিভাইড বাই স্কোয়ার রুট অফ পি যেটা, সেটা যেহেতু এম এন থেকে একটু আলাদা, ওইটাকে আমি আলাদা রেখে দিলাম। আর প্রথম দুইটা ভগ্নাংশের মধ্যে আমরা হরের লসাগু নিচ্ছি, তাহলে আমরা হরের লসাগু হিসেবে পাবো হচ্ছে স্কোয়ার রুট অফ এম এন। তারপরে আমরা হর দিয়ে লসাগুকে ভাগ এবং লব দিয়ে গুণ করলে হবে স্কোয়ার রুট অফ এম হোল স্কোয়ার প্লাস স্কোয়ার রুট অফ এন হোল স্কোয়ার। তারপরে রুট এবং স্কোয়ার প্লাস স্কোয়ার রুট অফ কিউ বাই পি, এটা দেখে দেখে লিখলাম। তারপরে রুটের সাথে স্কোয়ার কাটা গেলে উপরে থাকবে হচ্ছে এম প্লাস এন আর নিচে থাকবে স্কোয়ার রুট অফ এম এন প্লাস স্কোয়ার রুট অফ কিউ ডিভাইড বাই স্কোয়ার রুট অফ পি। এখন আমরা এম প্লাস এন এর মানটাও বের করে রাখছিলাম, এম এন এর মানও বের করে রাখছিলাম। ওই দুইটা মান আমরা বসাই দিচ্ছি। এম প্লাস এন এর জায়গায় আমরা লিখতে পারবো মাইনাস কিউ ডিভাইডেড বাই পি আর, এবং এম এন এর জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে কিউ ডিভাইডেড বাই পি আর স্কোয়ার। ওইটা স্কোয়ার রুটের মধ্যে আছে ওই জন্য এভাবে থাকলো, প্লাস স্কোয়ার রুট অফ কিউ প্লাস ডিভাইড বাই স্কোয়ার রুট অফ পি। তাহলে আমরা উপরে পাচ্ছি স্কোয়ার মাইনাস কিউ ডিভাইডেড বাই পি আর, আর নিচে আমরা এটা দেখে দেখে লিখলাম মূলত। এরপরে আমরা এর পরের লাইনে যাচ্ছি, তাহলে মাইনাস কিউ ডিভাইডেড বাই পি আর ডিভাইডেড বাই ওই যার যার স্কোয়ার রুট তাকে আলাদা আলাদা করে দিলাম, স্কোয়ার রুট অফ কিউ ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ পি আর স্কোয়ার প্লাস স্কোয়ার রুট অফ কিউ বাই স্কোয়ার রুট অফ পি। লবটা দেখে দেখে লিখলাম, অর্থাৎ মাইনাস কিউ ডিভাইড বাই পি আর থাকলো, আর নিচে স্কোয়ার রুট অফ কিউ, তারপরে স্কোয়ার রুট অফ পি আর স্কোয়ার যেটা ছিল সেটা শুধু পি এর উপরে স্কোয়ার রুটটা থাকলো, কারণ আর এর উপরে স্কোয়ার আছে, তো আর এর স্কোয়ার এবং স্কোয়ার রুটে কাটাকাটি যাবে, ঠিক আছে? তাহলে স্কোয়ার রুটের বাইরে আর চলে আসবে। এরপরে আমরা এরপরের লাইনে বাকি অংশটা দেখে দেখে লিখছি, এরপরের লাইনে এসে আমরা লব যেটা আছে সেটা দেখে দেখে লিখলাম, অর্থাৎ মাইনাস কিউ ডিভাইড বাই পি আর লিখে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দিলে তখন, অর্থাৎ গুণ চিহ্ন ব্যবহার করলে ওই যে নিচে যেটা হর আছে সেটা উল্টে যাবে। তাহলে উপরে হবে স্কোয়ার রুট অফ পি ইন্টু আর ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ কিউ প্লাস স্কোয়ার রুট অফ কিউ বাই স্কোয়ার রুট অফ পি। এখানে আমরা ওই যে আর আর কাটা যাবে উপরে নিচে, আর যেটা থাকবে সেটা দেখে দেখে লিখলাম, অর্থাৎ মাইনাস কিউ বাই পি ইন্টু স্কোয়ার রুট অফ পি ডিভাইড বাই স্কোয়ার রুট অফ কিউ
প্লাস স্কোয়ার রুট অফ কিউ বাই স্কোয়ার রুট অফ পি। তারপরে আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ একটা কিউ মানে হচ্ছে আমরা জানি হচ্ছে দুইটা স্কোয়ার রুট গুণ করলে একটা সমান হয়, অর্থাৎ আমি কিউ এর জায়গায় লিখতে পারবো স্কোয়ার রুট অফ কিউ ইন্টু স্কোয়ার রুট অফ কিউ। এটা কেন লিখতে পারি? কারণ স্কোয়ার রুট অফ কিউ হোল স্কোয়ার সমান তো কিউ, রুট স্কোয়ার কাটাকাটি যায়, তো হোল স্কোয়ার মানে দুইটা স্কোয়ার রুট অফ কিউ এর গুণফল। তাহলে আমি কিউ এর জায়গায় দুইটা রুট কিউ লিখতে পারি গুণ আকারে, আবার পি এর জায়গায় দুইটা রুট পি লিখতে পারি। ঠিক আছে, গুণ আকারে লিখলাম। তারপরে উপরে নিচে একটা একটা পি এবং রুট কিউ এবং একটা একটা রুট পি কাটা গেলে আর থাকবে হচ্ছে মাইনাস কিউ বাই পি, মাইনাস কিউ স্কোয়ার রুট অফ মাইনাস কিউ ডিভাইড বাই স্কোয়ার রুট অফ পি, আর এদিকে থাকে প্লাস স্কোয়ার রুট অফ কিউ বাই স্কোয়ার রুট অফ পি। তাহলে একটা প্লাস একটা মাইনাস, যোগফল তাহলে শূন্য হবে। এভাবে আমরা রাইট হ্যান্ড সাইডটা পেতে পারি।